আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস দেশের পোশাক প্রস্তুতকারকদেরকে শেখ হাসিনার সরকারের স্বৈর শাসনের লুণ্ঠনের ১৫ বছর পর জাতি পুনর্গঠনে সহায়তার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার উত্তরাধিকার সূত্রে একটি ভগ্ন অর্থনীতি পেয়েছে। তারা এখন দেশকে ঠিক করার এবং একে প্রবৃদ্ধির পথে নিয়ে যাওয়ার কঠিন কাজের সম্মুখীন। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিজ কার্যালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির নেতাদের উদ্দেশ্যে ড মোহাম্মদ ইউনুস বলেন, সব প্রতিষ্ঠান ভেঙে গেছে, তারা দেশকে অর্থনৈতিক সংকটে ফেলে গেছে। সবার সহযোগিতায় দেশকে পুনর্গঠন করতে হবে। দেশ ব্যর্থ হতে পারে না, হলে এর প্রভাব হবে বিপর্যয়কর। জাতির অস্তিত্বই সংকটের সম্মুখীন হতে পারে। তিনি পোশাক প্রস্তুতকারকদের ব্যবসাকে রাজনীতি থেকে দূরে রাখার আহ্বান জানান। আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ গণহত্যার অভিযোগ আনা নিহত সিয়ামের বাবার আইনজীবী গাজী এম.এইচ. তামিম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাতেই তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। এর আগে অভিযোগ রেজিস্ট্রার হিসেবে গ্রহণ করা হয়। ৭ দিনের মধ্যে এই তদন্তের অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে। তদন্ত সংস্থার উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান জানান, অভিযোগটি নিবন্ধন বইয়ে নিবন্ধনভুক্ত করা হয়েছে। এই নিবন্ধন মানে মামলা হয়েছে। তদন্ত কাজও শুরু করা হয়েছে। এর আগে গতকাল কোটা সংস্কার আন্দোলনে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় লিখিত অভিযোগ করলে তা গ্রহণ করা হয়। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের জনগণ চীন সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখার কারণে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে শক্তিশালী সম্পর্ক অটুট থাকবে। তিনি গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ চীন সম্পর্ক অটুট থাকবে কারণ দুই দেশের সম্পর্ক জনগণ কেন্দ্রিক। বাংলাদেশের জনগণ চীনকে শ্রদ্ধার চোখে দেখে। পররাষ্ট্র উপদেষ্টা চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সহ ঢাকায় অবস্থানরত একাধিক রাষ্ট্রদূতের সঙ্গে তার পৃথক বৈঠক সম্পর্কে সাংবাদিকদের জানান। ছাত্র জনতার আন্দোলনে যেসব উপজেলা পরিষদ চেয়ারম্যান ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন কিংবা যোগাযোগ করেও যাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না, সেসব পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। গতকাল স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, উপজেলা পরিষদে যেসব ধরনের জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চালু রাখতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক পূর্ণ ক্ষমতা অর্পণ করা হয়েছে। গতকাল থেকে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে বলেও আদেশে জানানো হয়। আজ থেকে শুরু হচ্ছে আন্তঃনগর ট্রেন চলাচল। এখন থেকে রাজশাহী স্টেশন দিয়ে সকল আন্তঃনগর ট্রেন চলাচল করবে। রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে আজ বিকেল ৪টায় ছাড়বে পদ্মা এক্সপ্রেস ও রাত ১১টা ২০ ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাবে। আর পঞ্চগড়ের উদ্দেশ্যে রাত ৯টা ১৫ ছেড়ে যাবে বাংলাবান্ধা ট্রেন। পশ্চিমাঞ্চল রেলওয়ের স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানিয়েছেন, গত ১২ই আগস্ট থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হয় যাতে যাত্রীরা স্বচ্ছন্দে ট্রেন ভ্রমণ করতে পারেন। এজন্য ট্রেনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্ট অভিমুখে রোড মার্চ ও জনসমাবেশ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ নগরীর সাহেববাজার 0 পয়েন্ট ছাত্র জনতার জনসভা অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর 3টি মূল পয়েন্ট তালাইমারি, রেলগেট ও সিএনবি মোড়ে সর্বস্তরের ছাত্র জনতা জমায়েত শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সাহেববাজার 0 পয়েন্টে জমা হয়। পরে রোড মার্চ শেষে সাহেববাজার 0 পয়েন্টে ছাত্র জনতার জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এদিকে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজশাহীর শহীদ শিক্ষার্থীদের স্মরণে গতকাল সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেন শিক্ষার্থীরা।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 68%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:39। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:05।